গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। দেখো তো চা করছি, শীতের দিনে চা দা চা, উফ, চা খাও এক কাপ, খেয়ে দেখো তোমাদের সাথে আবার গল্প শুনবো। সকালবেলা স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে। এখন যাবো মাদুরকে ঘুম থেকে তুলবো আর ব্রেকফাস্ট করবো। মাদুরকেও ব্রেকফাস্ট করাবো, ব্রাশ টাশ করেনি, এখন ফ্রেশ নেবার কোনো করেনি। তো এখন শুধু একদিকে রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি, একদিকে দিয়ে দেখো চা করতে চলে এসেছি, তো চাটা করছি। তো আজকে যাই করি সমস্ত কিছু তোমাদের সাথে টুকটাক একটু শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো। সো এইদিকে দেখো আমি চায়ের কাপটা রেডি করে নিয়েছি, বাস দুটো কাপই আমি আর আমার শাশুড়ি মা খাবো, কারণ মেয়ে তো চলে গেছে স্কুলে, তো ও ঘরে নেই। ও থাকলে ওকে একটু চা দিই, আমি তো গরম সময় থেকেই ওকে চা দিই, লিকার চাটা দিই, ওটার মধ্যে আমি আদা দিই, দারচিনি কিংবা এলাচ, দারচিনি বেশিরভাগ দিই না, এলাচ বা লং, তারপর গোলমরিচ, এগুলো দিয়েই চাটা বানাই। তো বাচ্চাদের জন্য ভালো, এক প্রকার কারাই বলতে পারো যেটাকে বলে, তো এটাই করে দিই। আর শীতের দিনও তো এটা মানে এত হেলদি, সো হেলদি এটা। তো এদিকে মাধবের স্নানের টাইম হয়ে গেছে, স্নান বলতে ওকে ফ্রেশন আপ করাতে নিয়ে গিয়েছিলাম, এনেছিলাম, তারপর আবার বললো ও পটি ধরেছে, তো একবারে পটি করালে আমি একদম স্নান করে নিয়ে আসি, বাচ্চা হোক আর বড় হোক। তো ওকে তো এই অভ্যাসটা তৈরি করছি ছোটোবেলা থেকেই। তো দেখো স্নান টান করে নিয়ে এসেছি, গায়ে লোশন টোশন মাখিয়ে নিয়েছি, এখন একদম ভালোভাবে ফিটফাট করে দিয়েছি। এখন ওকে একটু বাস ব্রেকফাস্ট করিয়ে নেব। তো ওকে ব্রেকফাস্টটা করিয়ে নিই, সঙ্গে আমিও করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে না আমার নিজের ব্রেকফাস্ট করার একদম টাইম থাকে না, চা করে নিই সে কখন, কিন্তু আমার খাওয়ারই সেই টাইমটা হয়ে ওঠে না, ওর সেবা করতে করতে টাইম চলে যায়। তো যাই হোক, আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে যায়। দেখবে অন্য দিনের পুজোর তুলনায় তোমাদের বৃহস্পতিবারের পুজোটা কিন্তু একটু দেরিতেই হয়। এই যে বেলপাতা, ঘট বসানো, আম পাতা, দূর্বা, এগুলো রেডি করতে করতে না অনেকটা টাইম লেগে যায়। যদিও আমি দিনের বেলা বৃহস্পতিবারের পাঁচালিটা পড়ি না, সন্ধ্যের টাইমে পড়ি, তো এই জন্য। তো আজকে রান্না করব দেখো ডাল চচ্চড়ি, একদম বিশেষ পরিমাণে আমার কাছে একটা আবদার ছিল আমার ছেলে এবং মেয়ের, অনেক দিন ধরে ডাল চচ্চড়ি করি না। তো দেখো ডাল চচ্চড়ি করে নিচ্ছি আজকে, একদম কম তেলে করব আমি। দেখতেই পাচ্ছ কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আদা গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম, দেন কি দিলাম, একটু হলুদ, একটু লবণ দিয়ে দেবো। তবে হ্যাঁ, ওটা মনে হয় স্কিপ হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আমি, কারণ সর্ষের তেলটা এই কাঁচা থাকাতেই দিলে ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, বাস এখন ঢেলে দেবো। একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো এই জন্য। বড়দের জন্য করতে গেলে এটার মধ্যে আরও 4-5টা শুকনো লঙ্কা দেওয়া যায়, ভালো লাগে একটু ঝাল ঝাল করলে, কিন্তু আমার বাচ্চারা তো খেতে পারবে না, বিশেষ করে মাধবন সোনাই খেতে পারবে, তো ওর জন্য আমি ঝালটা না একদম কমিয়ে দিই। তো সবজি টবজি যাই রান্না হবে কাটা হয়ে গেছে, তো এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। আর মেয়ে যদি স্কুল থাকে তো সবজিগুলো তাড়াতাড়ি কাটা হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ওর স্কুল টাইমে। ও 7-6:30 নাগাদ ও ঘর থেকে বেরিয়ে যায়, তো তাড়াতাড়ি উঠে যাই। এইদিকে দেখো কিছু কানের নিয়ে এসেছিলাম, তো দেখো কানেরগুলো কিন্তু খুব সুন্দর, মাঝখানে একটা পাথরও বসানো ছিল, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো সিঁদুর টিঁদুর দেওয়া হয়নি, তো এগুলো এখন দিয়ে দেবো, কারণ সকালবেলা দেখো এগুলো করার একদম টাইম থাকে না। হ্যাঁ, টাইম হবে যদি আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি, ইদানিং আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতেই পারছি না। আর্লি মর্নিং বলতে আমার সেই 7টা বেজে যায়, কিংবা 7:15 বেজে যায়, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো একটু লেট তো হবেই। তবু মেয়ের স্কুল থাকলে আর একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে না অনেকটা দেরি হয়ে যায়। তো বলো তো কি, রাত্রেবেলা ঘুমালে, দেরি করে ঘুমালে, সকালবেলা যদি ঘুমটা ভালোভাবে একটু সম্পূর্ণ না করে উঠি না, তাহলে সারা দিন কেমন যেন একটা ড্রাউজি ফিল হয়, ভালো লাগে না, মানে কোনো কাজে না এনার্জি পাই না। তো এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার ঘুম। আমি আবার সেই
সকালবেলা একটু লেট করে উঠি, ওই যে 7টা 7:30, আবার দুপুরবেলা একটা পাওয়ার ন্যাপ নেই। এই যে দুপুরবেলা লাঞ্চ করার পর আমি একটা পাওয়ার ন্যাপ নিই। মাধবের সঙ্গে সঙ্গে আমিও 1 ঘন্টা কিংবা 0.5 ঘন্টা একটু ঘুমিয়ে উঠি। আর এখন তো শীতকাল চলে এসছে, তো দুপুরবেলা টাইমটা বেশি পাওয়া যায় না, এজন্য বেশিক্ষণ ঘুমতেও পারি না। তো যতটুকুই হয়ে ওঠে হয়ে যা, ঘুমিয়ে নিই। এই যে দেখো আমার কিন্তু ডাল চচ্চড়ি হয়ে গেছে, শুধু একটু জল দিয়ে ঢেকে চলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, এটার মধ্যে একটু মাটন মশলা দিয়েছিলাম বা চিকেন মশলা, দুটো থেকে যে কোনো একটা দেওয়া হয়েছে। ওটার ফ্লেভারটাতেই আমার ছেলে মেয়ে খেতে আসে, বেশ ভালো লাগে, তো করে নিয়েছি। তবে হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম, নামিয়ে তারপর ঘিটা দিয়েছি, কারণ গন্ধটা না নামিয়ে দেওয়ার পর ঘির গন্ধটা থাকে। দেখো দেখতে কি ডেলিশিয়াস হয়েছে, একদম ইয়াম্মি, একদম মনে হচ্ছে না যেমন রেস্টুরেন্ট থেকে বানানো। দেখে কিন্তু দারুণ লাগছে, ডাল তরকার মতন লাগছে, খুব ভালো লাগছে, দেখে দেখেই খেতে ইচ্ছে করছে। তো দেখো ছাদে চলে এসেছি, কাপড় চোপড় ছিল। তোমরা তো জানোই আমার প্রত্যেক দিন 1 বালতি নয়তো 1 গামলা কাপড় থাকে, কারণ আর বলবো না, সবসময় বলি। তারপর আমার নেই ওয়াশিং মেশিন, তো আমি নিজে একটু ওয়াশিং মেশিন, তো দেখো আমাকে সেই কাজকর্ম করতে আবার ছাদে আসতে হয়। ইদানিং আমি বাথরুমে কাপড়টা ধুই না কেন বলো, আমার ইদানিং প্রচণ্ড কোমর ব্যথা হচ্ছে। প্রত্যেক শীতকালে আমার এরকম হয়, পায়ে একটু হাঁটুতে একটু ব্যথা থাকে, কোমরে একটু ব্যথা থাকে। জানি না সব হাউস ওয়াইফদের এরকম হয় কি না, আমি যাদেরকে জিজ্ঞেস করি সবারই একই অবস্থা আমার মতন, হাঁটু কোমর নিয়ে সবাই একটু, তারপর আবার ব্যাকবোনের প্রবলেম, এটা নিয়ে ম্যাক্সিমাম মহিলাদের একটা প্রবলেম হয়। তো এজন্য না আমি বালতিটা নিয়ে আমি আমার বাথরুম থেকে ওটাকে ছাদে তুলতে পারি না সিঁড়ি বেয়ে, আমার একটু অসুবিধা হয়। পারি না বললে ভুল, পারি, কিন্তু তোলার পর আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো আমি ভাবলাম আমার ছাদে যখন কাপড় ধোয়ার একটা সুবিধা আছে, তো আমি কেন শুধু শুধু ওটাকে সিঁড়ি বেয়ে উপরে উপরে তুলতে যাব। তো ওখানে একবার ধুয়ে বাস মেলে দিয়ে আসি, তাহলে অনেকটা অনেকটা হেল্প হয়। এটা করেছিলাম আমি যখন আমার ঘরে আমার হেল্পিং হ্যান্ড ছিল, এখন তো নেই, আমি একা হাতেই সব করি, নো মেইড আমার। তো উইদাউট মেইড আমি সমস্ত কাজ করি। তখন করেছিলাম কারণ ওর সুবিধা হতো, এখন দেখলাম যে হ্যাঁ আমারও সুবিধা হচ্ছে। তো দেখো ঘরদোরও ঝাড় দিয়ে নিচ্ছি। অন্য ঘরদোরগুলো আমি আর তোমাদের সাথে ঝাড় দেওয়া শেয়ার করি না, কারণ ও ঘরে আমার শাশুড়ি থাকে, আর সবাই তো ক্যামেরার সামনে আসতে সবসময় কমফোর্ট ফিল করেন না, না। তো আমি ওই ঘরগুলোকে আর কি দেখাবো বলো তো, এজন্য আমি আমার রুমগুলোতেই যে ঝাড় দিয়ে এটাই দেখাই। কিন্তু ময়লা বার করার একটাই জায়গা, সমস্ত ময়লা ব্যালকনিতেই নিয়ে ডাস্টবিনে স্টোর করে রাখতে হয়, রাতের বেলা সেগুলো ফেলতে হয়। তো সমস্ত ঘর ঝাড় দিয়ে আমার সেই ব্যালকনিতেই যেতে হয়। এদিকে দেখো সমস্ত কাজকর্ম শেষ, তো চা খাবো। আর এদিকে আমার শাশুড়ি মার সঙ্গেও কথা বলছিলাম, কারণ আমার হাজব্যান্ড খেতে বসছিল, ওকেও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। ও আবার একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি বলতে 1টা বেজে গেছে, তো খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করার পর বাস চলে গেছে। এইদিকে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, চা বসিয়ে দেবো। আর একদিকে এই যে দেখো একটু গোলা রুটি বানাবো। গোলা রুটিটা আমি বরাবরই ভালোবাসি, খেতে ভালো লাগে আমার। তবে সঙ্গে যদি একটু চা হয় কিংবা এই যে ধরো একটু সবজি হয়, বেশ ভালো লাগে খেতে। তো দেখো করে নিচ্ছি গোলা রুটি। এই যে দেখো তেলটা কিন্তু বেশি পড়ে গেল, তাই না? এই তেলের মধ্যে আরও 3-4টে গোলা রুটি করে নেব, একবারে বিকেলের জন্য করে রেখে দেবো, কারণ এখন ছেলে খাবে না, ছেলে তো স্কুলে চলে গেছে, তো মেয়েকে একটু দিয়ে দেবো। এগুলি কিন্তু আমার ব্রেকফাস্ট ছিল। দেখো চিপস নিয়েছি, একটু সস নিয়েছি, ডেকোরেট করে নিয়েছি। আর থালাটা ছিল আমার মেয়ের, আমার মেয়ে বার্থডেতে গিফট পেয়েছে, তো আমি নিয়েছি। এখন দেখবে আমার মেয়ে চলে এসছে আমার কাছে, ও চিপসগুলি খাবে। ও রুটি খেতে চাইছে না, চিপস খেতে চাইছে, তো ওকে আমি একটু রুটিও খাইয়ে দিয়েছি। বাস এখন আমার কিছু মোবাইলের কাজ ছিল, তো এগুলো করতে চলে যাবো। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি কি কি রান্না করা হয়েছে। এই যে দেখো মুলো ভাজা নিয়েছি, মূলা বেগুন ডিম ঝুরি করে ভাজা, এই যে সবাই খেয়ে ফেলেছে। এই যে দেখো, এই যে, আর তোমাদের সাথে তো সেটা শেয়ারই করলাম। এই যে ডাল চচ্চড়িটা তো একটু নিলাম ওদেরটা। আর এটা হলো শীতল, খুব খেতে ইচ্ছে করছে শীতল, তো লাগলেই নেবো, নয়তো নেবো না। তো খাওয়াটা শুরু করি, আর দেরি করি না, প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছে। দেখো এটা শীতলটা লাগলেই নেবো। তো বসে গেলো, ওকেও দিয়ে দিলাম। দেখো তো নিয়ে বসে গেলাম, প্রথম খাবো মুলো ভাজা দিয়ে, শুনায় নিয়ে বসে গেলো। এই যে দেখো, খেয়ে নিয়ে আর দেরি করি না, খিদা লেগেছে। সকালবেলা তো ভাত খাই না আমি,
তো এর জন্য আমার দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেতে লাগে। আর আমি দুপুরবেলা লাঞ্চটা 1টা 1:30 কিংবা 1:45-2-র মধ্যে কমপ্লিট করতে ভালোবাসি। তো কাঁচা লঙ্কা না নিলে টেস্ট হয় না।